শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে সময়ের আলো পত্রিকা। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে ত্রাণের অপেক্ষায় বানভাসীরা, ক্ষতিগ্রস্ত 50 লাখ, মৃত্যু 18, বন্যা দুর্গত এলাকায় 3.5 কোটি টাকা ও 20,150 টন চাল বরাদ্দ। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কুমিল্লায় আশ্রয়ের সন্ধানে মানুষের ঢল, বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। পত্রিকাটি একটি ছবি ছাপিয়েছে, বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি, পথঘাট, নেই কোনো খাবারের ব্যবস্থা। বানভাসীদের এমন দুর্দিনে এগিয়ে আসছেন অনেকে, বিতরণ করছেন খাবার ও ত্রাণ সামগ্রী। দর্শক, এমনই একটি ছবি সময়ের আলো পত্রিকা গতকাল কুমিল্লার মুরাদনগর থেকে তুলেছে এবং সেটা পত্রিকায় ছাপিয়েছে, এবং যেটা আসলে আমরা দেখছি যে বিগত কয়েকদিন ধরেই দেশের 16টি জেলায় 15 থেকে 16টি জেলায় কিন্তু ব্যাপকভাবে বন্যার অবনতি হয়েছে, এবং যার প্রেক্ষাপটে সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর সকল মানুষ কিন্তু আসলে তাদের পাশে ত্রাণ নিয়ে এবং যার যার জায়গা থেকে সবাই কিন্তু সেখানে যাচ্ছে ত্রাণ বিতরণের জন্য। এবং একটি কথা কিন্তু বলতেই হয় যে 71 পরবর্তী সময়ে বাংলাদেশে কিন্তু এক অখণ্ড ভূমিতে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দলবল নির্বিশেষে সবাই কিন্তু আসলে বানভাসী মানুষের জন্য একযোগে কাজ করে যাচ্ছে। বন্যায় 462 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। পররাষ্ট্রে বৈষম্যর আগুন, রাজনৈতিক পদায়ন সহ একাধিক বিষয়ে আওয়াজ তুলছেন। 1 সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ তুলে ধরা হবে। বন্যা মোকাবেলায় এনজিওর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় প্রধান উপদেষ্টা। মুশফিকের ব্যাটে স্বপ্নীল দিন। পত্রিকাটি নিচের দিকে শিরোনাম করেছে বন্যা নিয়ে পুরনো ভিডিও গুজবে ছয়লাভ সামাজিক মাধ্যম। বন্যা শুরুর পর 40টি গুজব ছড়িয়েছে ফেসবুকে রিউমার স্ক্যানার। ডিপফেক আরও নিখুঁত হচ্ছে, সাধারণ মানুষের পক্ষে চেনা খুবই কষ্টসাধ্য। সিগমাইন্ড এআই। নিচের দিকে আরও আছে আজ থেকে চালু হচ্ছে মেট্রো রেল। দর্শক, একটি বিষয় একটু জানিয়ে রাখি, তা হলো দীর্ঘ বন্ধের পর মেট্রো রেল কিন্তু আজ থেকে চালু হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে সেটা মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন বাদে সকল স্টেশনে স্বাভাবিকভাবে কিন্তু চলবে ঠিক আগের নিয়মেই। দর্শক, এই ছিল সময়ের আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। কমছে পানি, বাড়ছে হাহাকার, আরও 3 জনের মৃত্যু, 8 জেলায় কমেছে পানি। ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়, এখনো পানিবন্দী 10 লাখ পরিবার। চারদিকে পানি নেই যানবাহনের ব্যবস্থা, তাই অসুস্থ নবজাতককে এভাবে হাসপাতালে নিয়ে যাচ্ছেন একটি বাবা। ছবিটি গতকাল ফেনীর ট্রাঙ্ক রোড থেকে তোলা। দর্শক, ছবিটি আমরা দেখলাম যে আসলে একটি সন্তানকে, শিশু সন্তানকে তার বাবা একটি পাত্রে করে নিয়ে যাচ্ছে, যেটা সত্যি আমাদেরকে অনেক আমাদের জায়গা থেকে এবং সাধারণ মানুষের জায়গা থেকে কিন্তু অনেক কষ্টের এবং অনেক মানবতার একটা বিষয়। পাশেই আছে বন্যা মোকাবিলা এখনো সর্বোচ্চ অগ্রাধিকার, প্রধান উপদেষ্টা বললেন। ব্যাপক হারে মামলা, তদন্তে জটিলতা, আইনজ্ঞদের অভিমত, বিলম্ব হতে পারে বিচার কাজ, এগুলো টিকবে না, ছাড়া হচ্ছেন প্রকৃত ঘটনা আড়াল হতে পারে, শিশির মনির। ত্রাণে ব্যাপক সাড়া, বিতরণের সংকট। 3 দিন ধরে ছাদে 11 জন সঙ্গে 1 লিটার পানি। শেখ হাসিনার সঙ্গে এবার আসামি 7 সাংবাদিক। কারফিউতে বিপদে 81 ইন্টারনেট বন্ধে 71।
পত্রিকাটি নিচের দিকে শিরোনাম করেছে, আজ থেকে চালু হচ্ছে মেট্রো রেল। একই সংবাদ যেটা আমরা সময়ের আলো পত্রিকাতেও দেখেছি। নির্বাচনী রোডম্যাপ দাবি ফখরুলের, অন্তর্বর্তী সরকারের চাপে রাখার কৌশল। নির্বাচন নিয়ে অতি দ্রুত আলোচনা চেয়েছেন বিএনপি মহাসচিব। সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ শিরোনাম করেছে, খাদ্য ও পানির সংকট প্রত্যন্ত অঞ্চলে। দর্শক, দৈনিক জনকণ্ঠও কিন্তু একটি ছবি ছাপিয়েছে, যেটা দেখা যাচ্ছে মিরসরাই বন্যা কবলিত এলাকায় লোকজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। এখনো পানিবন্দী বহু মানুষ। বন্যা মোকাবেলায় এখনো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন। বন্যায় ৪৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৮। আজ থেকে ফের চালু হচ্ছে মেট্রো রেল। উজানে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। বন্যার্তদের উদ্ধারে নিরলস কাজ করেছে সশস্ত্র বাহিনী। পত্রিকাটি আরও শিরোনাম করেছে, আরও $৩০০ কোটি ঋণ চায় বাংলাদেশ। IMF এর সঙ্গে আলোচনা শুরু। পত্রিকাটি নিচের দিকে একটি শিরোনাম করেছে দর্শক, সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট বন্যার্তদের উদ্ধারে কাজ করছে। রেকর্ডময় ব্যাটিংয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। বিন্ডি টেস্টে মুশফিক মিরাজের দুর্দান্ত নৈপুণ্য। ঢাকা চট্টগ্রাম সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, মহাসড়কে আটকা ৩,০০০ পরিবহন। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। দর্শক, বিভিন্ন পত্রিকার মধ্যে প্রায় আমরা যে 3টি পত্রিকা আমরা অলরেডি দেখেছি, সেখানে কিন্তু আসলে মেন যে বা প্রধান যে শিরোনাম সেটা কিন্তু বন্যা নিয়েই শিরোনাম। এবং এর মাঝে আরেকটি বিষয় প্রায় সকল পত্রিকায় উঠে এসেছে, তা হলো দীর্ঘদিন বন্ধের পর মেট্রো রেল চালু হচ্ছে আজ। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত 50 লাখ, মৃত্যু 18। 77 উপজেলায় 587 ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত। চিকিৎসা সেবা দিতে 70টি মেডিকেল টিম চালু। বৃষ্টিপাত ও নদ নদীর পানি কমায় পরিস্থিতির উন্নতির দিকে। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে 3527টি। ডানের শিরোনাম করেছে, বানভাসীদের পাশে সব বাহিনী, হাতে হাত মিলিয়ে উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ। IMF এর ঋণ আরও $3 বিলিয়ন পেতে আলোচনা। বন্যার্তদের পাশে সবাই এক প্রাণ। অনেক সংস্থাই দিয়েছে একদিনের বেতন। এগিয়ে এসেছে বসুন্ধরা সহ বিভিন্ন শিল্প গোষ্ঠী। ত্রাণ সংগ্রহ বিতরণ অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। কাজ করছে 1096 মেডিকেল টিম। পাশে আছে সরকারের রোডম্যাপ ও নির্বাচন নিয়ে সংলাপ চাইলেন ফখরুল। প্রথম আলো শিরোনাম করেছে, 10 লাখ পরিবার পানিবন্দী। পানি কমতে শুরু করেছে, অনেক এলাকা এখনো বিচ্ছিন্ন। বন্যা কবলিত 11 জেলা। দর্শক, প্রথম আলো একইভাবে বন্যা নিয়েই শিরোনাম করেছে। আমরা যে জেলাগুলো আসলে বন্যা প্লাবিত সেগুলোর নামটা আমরা একটু দেখে নিই। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এই 11টি জেলায় বন্যা কবলিত হয়েছে এবং 7 জেলায় গতকাল পর্যন্ত 18 জনের মৃত্যু। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় 51 লাখ। পাশেই আছে
উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে, বন্যা পরিস্থিতির উন্নতি হবে ধীরে ধীরে। বন্যা মোকাবিলায় দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, ডক্টর আইনুন নিশাত এমনটিই বললেন। পরিবারের ৮ সদস্যের খোঁজ জানেন না শাহানারা বেগম। জয়ের স্বপ্ন নিয়েই শেষ দিনে বাংলাদেশ, নিহত শিশু কিশোরের সংখ্যা বেড়ে ৮৯, ছাত্র জনতার আন্দোলন নিয়ে এমনটি সংবাদ করেছে প্রথম আলো। পাশে আছে বিজয় এলো অথচ আমার ছেলে কিছু দেখল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত এক শিক্ষার্থীকে নিয়ে যাচ্ছেন কয়েকজন ৩ আগস্ট কুমিল্লার পুলিশ লাইনস এলাকায়। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর উল্লেখযোগ্য শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক শিরোনাম করেছে, এখনো বিদ্যুৎহীন সোয়া ৯ লাখ গ্রাহক। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা কিছু অংশে অবনতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন এনজিও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে ৪০টি এনজিওর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। ফেনীতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিনামূল্যে ডিজেল দিতে নির্দেশ নাহিদের। দর্শক, ইত্তেফাক একটি ছবি এখানে ছাপিয়েছে, সেটা একটু আমরা দেখে নিই। ফেনীর ফাজিলপুরে ত্রাণ সংগ্রহ করে গলার সমান পানি ভেঙে ফিরে যাচ্ছেন এক নারী। দর্শক, ছবিটি আসলে আমাদেরকে, আমরা দেখছি যে এখানে এক মহিলা, সে গলার সমান পানি উপেক্ষা করে কিছু সামগ্রী মাথায় নিয়ে সে আর কি তার নিরাপদ জায়গাতে ছুটে যাচ্ছে। সারা দেশে এছালমের ব্যাংক নগদ টাকা উত্তোলন, পে অর্ডার নগদায়নে সংকট। বার্নিকাটের গাড়ি বহরে হামলা, সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেপ্তার। দ্রুত সংলাপ ও নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছুদিন হয়েছে এবং এর মাঝেই কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক দল পরবর্তী সরকার গঠন নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে বেশ কিছুদিন ধরে কিন্তু তারা সরব, এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে সবসময় কিন্তু একটা তারা রাজনৈতিক দলগুলো বলে যাচ্ছে যে আসলে কীভাবে সংস্কার হবে এবং সংস্কার পরবর্তী তাদের সময়টা কেমন লাগতে পারে, এ বিষয়ে কিন্তু তারা মানে পরিষ্কারভাবে একটা রোড ম্যাপ চায়। এমনটি আসলে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম এমনটি দাবি করেছেন। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ওসমানী মেডিকেলে বিচারপতি মানিক, আদালত চত্বরে লাথি ঘুষি ডিম নিক্ষেপ। আড়ি পাতাকে আইনি কাঠামো ও জবাবদিহির আওতায় আনতে হবে, নাগরিক সংলাপে বক্তারা। কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, ৪০ বাড়িতে ভাঙচুর, লুটপাট, আগুন। নয়রানের আক্ষেপ, তাতেও স্বস্তি মুশফিকের। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, লড়াই বানভাসী মানুষের। দর্শক, একটি ছবি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন প্রথমেই ছাপিয়েছে, বন্যায় টিকে থাকা লড়াইয়ে মানুষ, সাঁতার কেটে কিংবা গলা সমান পানি মারিয়ে ত্রাণ সংগ্রহের চেষ্টা করছেন অনেকে। ফেনী থেকে এমনটি ছবি তুলেছে বাংলাদেশ প্রতিদিন। একই শিরোনাম, রোডম্যাপ দিতে হবে সরকারকে, এমনটি বললেন মির্জা ফখরুল ইসলাম। বন্যা মোকাবিলায় এনজিওর সঙ্গে বৈঠক, তরুণদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। হঠাৎ পানি ছেড়ে দিয়ে আইন লঙ্ঘন করেছে ভারত, এমনটি বলেন
জামাতের আমির। বন্যার্তদের পাশে বিএনপি, পানির ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা করা হবে, এমনটি বললেন খসরু। বিদ্যুৎহীন সহ 1 লাখ গ্রাহক, আবার দেখিয়ে দিল ছাত্র জনতা। ত্রাণ নিয়ে গেলেন চরমোনাই পীর, স্রোতের টানে তলিয়ে যাওয়া ভাসছে, এমনটি বাংলাদেশ প্রতিদিন। দর্শক, এখন আমরা যুক্ত হব আমাদের সহকর্মী রফিকুল ইসলাম রলির সাথে এবং তার মাধ্যমে জানবো বন্যা পরবর্তী আপডেটগুলো। শুনতে পাচ্ছেন আমাকে? রলি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। প্লিজ আপনি জানাবেন বন্যা পরবর্তী আপডেট কি আছে আপনার হাতে, প্লিজ আমাদেরকে এটা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি শিরোনাম যেরকম পড়ছিলেন আমি শুনতে পাচ্ছিলাম। বন্যায় সবগুলা জাতীয় দৈনিকে আজকে প্রথম নিউজও ছিল বন্যা নিয়ে আর কি। তো সেক্ষেত্রে আমিও গতকাল থেকে অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা যেটা দেখতে পাচ্ছি, বন্যায় ত্রাণের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে ত্রাণ বিতরণের। অনেক অনেক সংস্থা, অনেক ব্যক্তি উদ্যোগে, অনেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেকে ত্রাণ নিয়ে যাচ্ছে, কিন্তু ত্রাণের সুষ্ঠু বন্টনটা হচ্ছে না। আপনি যদি ধরুন ফেনী শহর থেকে 20 কিলো, 25 কিলো, 30 কিলো পর্যন্ত যে সকল গ্রাম রয়েছে, যাদের সাথে কোনো রকমের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, সেই সকল স্থানে কিন্তু ত্রাণ নিয়ে যাওয়ার সুযোগ হচ্ছে না। কারণ স্পিড বোট বলি বা নৌকা বলি, যে কোনো মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ হচ্ছে না, ফলে ওই সকল জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। সেরকম আমরা কিছু তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করছি আর কি। পাশাপাশি আপনি নিশ্চয় জানেন এই পর্যন্ত প্রায় 13টি জেলা বন্যা প্রাদুর্ভাব হয়েছে, প্রায় 50 লক্ষের অধিক লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আরেকটি বিষয়, প্রায় 20 জন, সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি হিসাব মতে প্রায় 20 জন লোক মারা গিয়েছে। এটা একটি বিষয়, আপনি হয়তো অনেকগুলো পত্রিকায় বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া অনেক আমরা নিউজ দেখতে পাচ্ছি। ত্রাণ সংগ্রহের ক্ষেত্রে যেরকম মানে মানুষকে আগ্রহ সহিত বা উৎসাহ নিয়ে মানুষ ত্রাণ সংগ্রহ করছে বা ত্রাণ ভান্ডারে অর্থ, খাদ্য সামগ্রী দিচ্ছে, সেটা আসলে আমাদেরকে আশা জাগিয়েছে। আপনি নিশ্চয় জানেন কিছুদিন আগে যে ছাত্র গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের যেরকম অংশগ্রহণ ছিল, ত্রাণ সংগ্রহ ক্ষেত্রে, ত্রাণ কালেক্টের ক্ষেত্রেও আমরা সে বিষয় দেখতে পাচ্ছি বারবার। সকল শ্রেণী পেশার মানুষ ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে এবং যার যা আছে, ছোট থেকে বৃদ্ধ, সকল বয়সী এবং সকল শ্রেণী। আপনি জেনে অবাকই হবেন, এখানে কিন্তু ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নেই। আমি অনেকে এটাও দেখেছি যেখানে মানে হিন্দু ধর্ম বা অন্য ধর্মাবলম্বীরও ত্রাণ নিয়ে আগে আসছে। একটা বিষয় হচ্ছে, আমি এটাও নিউজে একটা বিষয় আমি দেখলাম, কোন একটা জায়গায় যেখানে হিন্দু সম্প্রদায় মসজিদে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, যেহেতু অন্য কোথাও আশ্রয় সুযোগ নেই, মসজিদে তারা আশ্রয় নিয়েছে, স্থানীয় বাসিন্দারাও তাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছে। আমি যেটা যেটা আসছে বারবার, ত্রাণের সুষ্ঠু বন্টনটা, এটা একটু আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। ডলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী রফিকুল ইসলাম রলির মাধ্যমে বন্যার বিষয় নিয়ে বিভিন্ন তথ্য, কিন্তু একটি বিষয় কিন্তু উনিও বললেন, যেটা আসলে ত্রাণের যে বিতরণ নিয়ে সমস্যাটা, কিন্তু ত্রাণ কালেক্ট বা সংগ্রহ যেটা, সেটা নিয়ে কিন্তু আসলে আমাদের কারোরই সমস্যা না। আসলে দলমল নির্বিশেষে সব শ্রেণীর পেশার মানুষ কিন্তু যার যার জায়গা থেকে মানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আর কি ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। কিন্তু যেমনটি বললেন যে আসলে সমস্যা বিতরণের ক্ষেত্রে, এটা সত্য। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান শিরোনাম, এবং যে বিষয়টি সকল পত্রিকায় আজকে শিরোনাম করেছে সেটা হচ্ছে বন্যা নিয়ে। এবং এর মাঝে আরেকটি বিষয় এসেছে, দীর্ঘদিন বন্ধের পর মেট্রো রেল চালু হচ্ছে আজ। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় যেটা আমরা দেখেছি, সেটা
এই বন্যা কেন্দ্রিক ৩,৫২৭টি আশ্রয় কেন্দ্র, যেটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে বন্যা আশ্রয় কেন্দ্র আছে, সেগুলো কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছে এটা বন্যা প্লাবিত মানুষের জন্য। তো দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।